গাছে থোকায় থোকায় ফসল আসছে। হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। শুভ সকাল। আমি আজকে আসছি আমাদের সবজি খেতে। এর কিছুদিন আগে একটা ভিডিও দিয়েছিলাম, তখন গাছগুলো অনেক ছোট ছিল। এখন মোটামুটি গাছগুলো অনেক বড় হয়েছে, গাছে ফসলও আসছে। তো আপনাদেরকে আমি আজকে দেখাবো যে আমাদের আজকে পুরো ক্ষেতটা। আর এটা হচ্ছে ঢাকা শহরের ড্যামরা থানায় অবস্থিত। এটাকে গলাকাটা ধরা হয়। তারপর দেখুন হচ্ছে এগুলো আশা করি আগামী রমজানের দিকে আরো ভালো হবে। এই যে এই গাছগুলো অনেক ছোট গাছ, এগুলোতেও ফসল আসছে। এই দেখেন, এটার নাম হচ্ছে টমেটো। আমরা আসলে তো এটা খাওয়ার উদ্দেশ্যে করা ফার্স্টে, কিন্তু এমিল ব্যাপারে আসছিল সবজি কেনার জন্য। তো তিনি আগামীকালকে সকালে আসবেন, তার যেটা প্রয়োজন তিনি সেটা নেবেন। আমাদের প্রত্যেকটা গাছের মধ্যে ফসল আসছে, প্রত্যেকটা গাছে, কোনো গাছ বাকি নাই। এগুলো হচ্ছে টমেটো, প্রত্যেকটা গাছে ফসল আসছে। দেখতে পাচ্ছেন কি সুন্দর টমেটো। আর গাছগুলো মাশাআল্লাহ অনেক বৃদ্ধি পাইছে। যার কারণে আর এই জায়গাটা হচ্ছে নতুন একটা জায়গা। আমরা এমনি অন্য অন্য সময় সবজি চাষ করলে তখন দেখা যায় কি যে আপনার ফসল কম আসে। এক্ষেত্রে হচ্ছে জমির উর্বরতা নির্ভর করে। তবে আমার একটা জিনিসের অভিজ্ঞতা হয়েছে, এখানকার মাটি আর গ্রামের মাটির মধ্যে অনেক পার্থক্য আছে। আমি আপনাদেরকে একটা জিনিস দেখাই, সেটা হচ্ছে এগুলো হচ্ছে মূলত পাথর বলা চলে এগুলারে, মানে এগুলো অনেক শক্ত। এই যে আমি আপনাদেরকে মাটিগুলো দেখাই, এই মাটিগুলো হচ্ছে সম্পূর্ণ বেলে মাটি। এগুলোতে তেমন একটা মানে রস বা তস নাই যেটা বলা হয়। তো এই মাটিগুলোর মধ্যে যে যে পরিমাণ ফসল আল্লাহ তাআলা দিচ্ছে, এটা অফুরন্তনীয়, মানে বলার বাইরে। এই যে দেখুন, আমাদের একটা গাছও কিন্তু ফল না আসতে পারে না। এখানে আম গাছ আছে, প্রত্যেকটা গাছে থোকায় থোকায় ফসল আসছে। দেখুন, তো এখানে আমরা দুই জাতের টমেটো করছি। সবজি গাছগুলা কি পরিমাণ ভাড়া বাড়ছে, বিশাল বিশাল সবজি গাছ। দুই একদিন পর পর গাছগুলোতে একটু একটু পানি দিই, কারণ এখানে পানি সরবরাহ করা যায় না, কারণ যেহেতু আমাদের বাসা এখান থেকে একটু দূর আছে। আর আমরা এই জমিটা এমনি মূলত